আজকের রেসিপি ধানিয়া চিকেন। আর এই শীতে টাটকা ধনেপাতা দিয়ে এরকম ধানিয়া চিকেন রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রান্নাটা ভালো লাগবে। তো এই চিকেন রেসিপির জন্য আমি 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এতে হাফ চামচ নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দইটাও কিন্তু আমি একই চামচে 2 চামচ দিলাম, আর যে চামচটা ব্যবহার করেছি ওটা কিন্তু অনেকটা ছোট্ট একটা চা চামচ। তো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে রাখবো 20 মিনিটের মতো। তো 20 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম, আর এই সময়ের মধ্যে আমি বাকি মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 মুঠোর মতো ধনেপাতা, টাটকা ধনেপাতা দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিলাম, 4 টুকরো আদা, আর দিলাম 6 কোয়ার মতো রসুন। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেলে তারপর আমি বাকি রান্নাগুলো শুরু করব। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এরপর যে মাংসটা আমি ম্যারিনেট করে ঢাকা দিয়েছিলাম ওই মাংসটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করব, একটা প্যান বসিয়ে দেবো গ্যাসের উপরে। তাতে দিয়ে দিলাম 3 চামচের মতো সরষের তেল, আর 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিলাম একটা ডালচিনি স্টিক। এবার গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে হালকা একটু ভেজে নেব। যখন এ থেকে একটু হালকা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা অনেকটা পাতলা করে কেটে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটাকে অনেকটা লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একদম লাল লাল মতো মানে বাদামি টাইপের হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর এটাও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মাংসের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ধনেপাতার পেস্টটা, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। তো এরপর আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নেব। মাংসের সঙ্গে কষাতে কষাতে যখন এই মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তবে খুব বেশি এতে ঝোল লাগলে কিন্তু মাংসটা খেতে অতটা ভালো লাগে না, একটু মাখা মাখা করব। তো মিক্সিং জারটা ধুয়ে আমি এতে পানি দিয়ে দেবো, কারণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি 2 কাপের মতো এতে পানি দেবো। এই রান্নাতে খুব বেশি ঝোল থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, তার জন্য এবার 2 কাপ পানি দিয়ে আমি ওপর থেকে ঢাকনাটা ঢেকে দিলাম, আর 5 মিনিট অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কি করব, প্রথমে 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। এরপর নেড়ে চেড়ে নিয়ে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব, আর নুনটাও তার সঙ্গে চেক করে নেব। তো মাংসগুলো কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এরপর নুনটা একটু কম লাগছিল বলে আমি পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর রান্নাটা কিন্তু আমার এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। তো নুনটা যেহেতু কম লাগছিলো আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এই চিকেন রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা 4টে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন, আবার যদি একটু বেশি ঝাল চান সেক্ষেত্রে কিন্তু 4টে জায়গায় 6টাও করে দিতে পারেন। আর এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার রেসিপি দেখতে থাকবেন।